আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। তো চলুন আজকে এই ভিডিওতে ধনী গরিবের লড়াই এই নাটকের 42 নম্বর পর্ব নিয়ে কথা বলবো এবং আগামী 43 নম্বর পর্বটি আপনারা কবে, কোথায় এবং কীভাবে দেখতে পারবেন সেই সকল বিষয় নিয়ে কথা বলবো। তো চলুন ভিডিও শুরু করার আগে এই কথা বলি যে ধনী গরিবের লড়াই এই নাটকের যে 42 নম্বর পর্বের যে থাম্বনেলটি ছিল, সেই থাম্বনেলটির দিকে একটু তাকান। আপনারা তাকালে দেখতে পারবেন যে এইখানে সব কিছু ঠিক আছে, শুধুমাত্র এইখানে ওই সাগরিকা মানে যে ধনী গরিবের লড়াই নাটকের যে উকিল, সে সাগরিকাকে এখানে অ্যাড করা হয়েছে। কিন্তু এখানে কথা হচ্ছে যে সাগরিকা তো এখানে তার তো কোনো স্ক্রিন প্লে ছিল না, স্ক্রিন রোলই ছিল না, তাহলে তাকে এনে অ্যাড করার কারণ কি? আসলে এই দিকগুলো, এই বিষয়গুলো না খুবই লাগে, আপসেট লাগে যে এই ইয়াগুলো না করলেও করা যায়। মানে যার রোল যেদিন থাকে, মানে বিশেষ যে লোকগুলো আছে তাদেরকে অ্যাড করা হোক, সেটি অন্তত ভালো হবে। তো চলুন এখন কথা বলি যে মূল বিষয় নিয়ে। তো মূল বিষয়ে যাওয়ার আগে আমরা প্রথমে দেখতে পেয়েছিলাম যে সোহাগ তারা যখন যায় মোড়ল বাড়িতে, তখন সুরজ প্ল্যান করে রাখে যে তারা আসার সাথে সাথে তাদেরকে করার জন্য, উত্তেজিত করার জন্য, এবং তারা যখন হামলা করবে তখন সেই বিষয়টি সুরজ ভিডিও করে রাখবে এবং তার কথা মতো তাই হয়। সুরজ সেই বিষয়টি ভিডিও করে রাখে এবং পরবর্তীতে আমরা দেখতে পাই সুরজ এই বিষয়টিকে বড় মরলকে জানায়। তখন বড় মরল সে রিমাকে ডাক দেয় এবং রিমাকেও সেই বিষয়গুলো দেখায় এবং এই বিষয়গুলো রিমাকে দেখিয়ে রুমিয়ার মনের ভিতরে সোহাগের জন্য আরও তৈরি করছে, জিত, হিংসা, অহংকার তৈরি করছে। তবে দেখা যাক কতটুকু সফল হয় তারা। তার পরবর্তীতে দেখা সোহাগ যখন বাড়িতে ফিরে আসে, তখন সোহাগ তার বাবাকে সব কিছু বলে। তো তার বাবা বলে যে সে পরদিন মরল বাড়িতে যাবে এবং গিয়ে তাদের সাথে কথা বলবে এবং রিমাকে ফিরিয়ে আনার চেষ্টা করবে। তো পরবর্তীতে আমরা আরও এখানে কিছু লোটাস এবং মাস্টারের কিছু কথোপকথন দেখতে পাই এবং লোটাস জিজ্ঞেস করে যে আপনি কাকে ভালোবাসেন। তো মাস্টার বলে যে আমি সুলতানাকে পছন্দ করি। তবে পরবর্তীতে যখন রিমাকে দেখানো হয়, তখন ওইখানে রিমার যে দুই ভাবি আছে তারা রিমার সাথে কথা বলে। এবং এখানে আরেকটি বিষয় হচ্ছে কি যে রিমা মানে মরল বাড়ির প্রত্যেকটা মানুষের ভিতরে তারা নিজের মন অনুযায়ী তারা রিমার সাথে খেলছে। এটি আমরা দেখতে পাচ্ছি যে তারা যেভাবে পাচ্ছে রিমার ভিতরে, মানে সোহাগ তাদের ফ্যামিলির, মানে তারা যে গরিব সেই তারা ঢোকানোর চেষ্টা করছে এবং সেটিতে তারা অবশ্যই সফলের দিকে এগিয়ে যাচ্ছে। তবে দেখা যাক যে তারা কতটুকু সফল হয়। তো পরবর্তীতে সোহাগের বাবা যখন মরল বাড়িতে যাওয়ার জন্য হয়তো তখন সে মরল বাড়ির উদ্দেশ্যে রওনা দেয় এবং পরবর্তীতে আমরা দেখতে পাই যে লিমন এবং সুলতানা তারা কথোপকথন হয় এবং এক পর্যায়ে লিমন বলে ফেলে যে সে রিমার সংসার ভেঙে ফেলেছে, কিন্তু সেটি বলতে গিয়েও বলে না এবং সুলতানাও সেটি বুঝতে পারে না এবং লিমন বলে যে আমি লন্ডনে চলে যাবো, আমি সেখানে ভালো ছিলাম। তো এখানে আমরা ফিরে আসি ডিসিশনে। তো ডিসিশনটা যে আসলে কি, সেটি ছোটো মোড়ল এখনও ডিসিশন নিতে পারছে না। তবে দেখা যাক ছোটো মোড়ল কতটুকু এবার ডিসিশন নিতে পারে। তো এখানে যে বড় মোড়ল, যে আসগর আলী মোড়ল, তার যে প্ল্যানটি সে করতেছে সেই প্ল্যানের দিকে তো সে অবশ্যই ভালোভাবে এগিয়ে যাচ্ছে। তবে এখানে আরেকটি বিষয় হচ্ছে কি যে এদিক থেকে রতন এবং সোহানা তাদের যে প্রেম, সেটি তো অবশ্যই মাখোমাখোর দিকে এগিয়ে যাচ্ছে। আবার এখানে বলে, মানে সোহানা বলে যে তার বাবা ওইখানে গিয়েছে এবং সব কিছু যখন বলে সোহানা, তখন রতন বলে যে কে সত্যি কথা বলছে, এদিক থেকে তুমিও না, ওদিক থেকে সেও না, কারো কথা বুঝতে পারছে না। তো এখানে আমরা আরও দেখতে পাই যে সোহাগ সে রিমার সাথে তার দেখা হয়ে যায় এবং সে রিমাকে অনেক বোঝায় যে তাদের বাড়িতে যাওয়ার জন্য, কিন্তু রিমা বলে দেয় যে না, সে আর ওই তার বাড়িতে যাবে না এবং তার সংসার করবে না। তবে দেখা যাক কি হয় এবং আগামী পর্বে আমরা অনেক কিছুই দেখতে পেতে পারি। তো চলুন এখন যে মেন বিষয়গুলো আছে সেইগুলো নিয়ে কথা বলি। তো মেন বিষয়ের মধ্যে এখানে আমরা দেখতে পাই যে রিমার যে ছোটো মা, মানে সুরজের মা, সে মাস্টার বলে যে তাকে সব তথ্য দেওয়ার জন্য এবং সে মাস্টার বলে যে তারা রিমাকে পুতুলের মতো ব্যবহার করছে, যে যেভাবে পারছে তা রিমাকে সেইভাবে ব্যবহার করছে। তবে এখানে আরেকটি কথা হলো কি যে এখান থেকে যেহেতু তাদের মধ্যে ভুল বোঝাবুঝি হয়ে গেছে, তো এখান থেকে যদি কেউ বিষয়টি ওই দিক থেকে যদি ঠিক করতে পারে, তাহলে সেটি আমার যতটুকু ধারণা সেটি রিমার মাই ঠিক করবে। তো এখানে যে শেষ মুহূর্তে যে বিষয়টিগুলো দেখানো হয় সেটি হচ্ছে যে আমরা দেখতে পাই যে সোহাগের বাবা যখন সেখানে যায় এবং রিমাদের বাড়িতে যায় এবং গিয়ে
বড় মোড়ল এবং আহসানুল্লাহ মোড়লকে সালাম দিয়ে এবং বিয়া সাহেব বলে, তখন আমরা দেখতে পাই যে বড় মোড়ল সে কি বলে যে ছোট লোকের বাচ্চা তুই কাকে বিয়ে বলছিস বলে গলা চেপে ধরে। তো এখানে এই নাটকটি শেষ করা হয়। তো আগামী পর্বের জন্য কিছু ক্লিপ দেখানো হয়। তো চলুন কথা বলি যে আগামী পর্বে আমরা কি দেখতে পারবো। তো আগামী পর্বে আমরা দেখতে পারবো যে সোহাগের বাবা তারা সে মরল বাড়ি থেকে ফিরে এসে যখন তাদেরকে বলবে, সোহাগ এবং সোহাগের মা সোহানাকে বলবে যে তাকে মরল বাড়ি থেকে অপমান করে তাড়িয়ে দেওয়া হয়েছে এবং তার গায়ে হাত তুলেছে। তো তখন সাথে সাথে সোহাগ রেগে গিয়ে মরল বাড়ির উদ্দেশ্যে রওনা দেবে এবং সেখানে আমরা দেখতে পারবো যে সোহাগের বাবা তাকে আটকানোর চেষ্টা করেও কিন্তু সম্ভবত ব্যর্থ হবে এবং সেখানে সে সরাসরি সোহাগ মরল বাড়িতে চলে যাবে এবং সেখানে গিয়ে সোহাগ সরাসরি মরল বাড়ির ইয়াতে রিমাকে এবং তার রিমার সাথে আজরুল্লাহ মোড়ল তাই সেও থাকবে এবং তাকে জিজ্ঞেস করবে যে তুমি কি আমার সাথে সংসার করবে বা আমাদের বাড়ি যেতে চাও না। তো তখন রিমা বলবে যে না, আমি তোমার মতো গুন্ডার সাথে সংসার করতে চাই না। এবং পরবর্তীতে আমরা দেখতে পারবো যে আসগরুল্লাহ মোড়ল সে সোহাকে অনেক অপমান করবে এবং কি মারধরও করতে পারে এবং সেখান থেকে তাকে তাড়িয়ে দেবে। তবে দেখা যাক। এবং আগামী পর্বে আমরা আরেকটি জিনিস দেখতে পারবো যে এখানে আমরা রিমার ছোট মাকে দেখতে পারবো যে সে তার চাল হিসেবে তার জামাইকে মানে সূর্যের বাবাকে ইউজ করবে এবং সে বলবে যে এই মরল বাড়িতে একটা কুত্তারও দাম আছে, কিন্তু আপনার সেই সেই কুত্তার সমান দাম নেই এই বাড়িতে। এবং এইভাবেই এই আগামী 43 নম্বর পর্বটি হবে। তো চলুন এখন কথা বলি যে আগামী 43 নম্বর পর্বটি আপনারা কবে, কোথায় এবং কীভাবে দেখতে পারবেন। তো আগামী 43 নম্বর পর্বটি আপনারা পেয়ে যাবেন এই সোমবার মানে 7 তারিখ দুপুর 3টায় ইগল ড্রামা সিরিজ ইউটিউব চ্যানেলে। তো এই ভিডিওটি এখানে শেষ করতে চলেছি। যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন এবং পাশাপাশি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।